ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, এগুলো হচ্ছে আমি প্রথমে আপনার শাসক দলের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য দিয়ে শুরুটা করতে চাই। উনি যেটা বলেছেন যে রাজনীতিবিদদেরও আয়নায় চেহারা দেখা উচিত, এটা আমি মনে করি না যে উনি খুবই অসঙ্গত কথা বলছেন, তো আমার কাছে মনে হয়নি। অবশ্যই পলিটিশিয়ানরা যখন আপনার দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলবেন, অথবা দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার করবেন যার যার রেসপেক্টিভ প্ল্যাটফর্ম থেকে, তো সেক্ষেত্রে তো আগে আপনার কারণ দেশ তো চালায় পলিটিশিয়ানরা, মূলত চালিকা শক্তির ড্রাইভিং সিটে তো তারা। আচ্ছা, এখন কথা হচ্ছে যারা ক্ষমতায় আছেন তারা ড্রাইভিং সিটে আছেন, যারা ক্ষমতায় নেই তারা ড্রাইভিং সিটে যাবেন অথবা ছিলেন, এরকমই তো বিষয়টা। এবং তাদের নিজেদের তো একটা পরিচ্ছন্ন ইমেজ থাকা দরকার, এটা তো সত্য কথা। যদি নিজেদের পরিচ্ছন্ন ইমেজ না থাকে, তাদের নিজেদের সততার বিষয়টি যদি প্রশ্নবিদ্ধ থাকে, তাহলে আপনার আদার স্টেক হোল্ডার্স দেশে যারা থাকবেন তাদেরকে তারা নিয়ন্ত্রণ কিভাবে করবেন বা তাদের কিভাবে তারা জবাবদিহি, যেহেতু সাধারণ সম্পাদক এই কথাটি বলেছেন, তার মানে তাদের দলীয় পরিচ্ছন্নতার জায়গাটি ঠিক আছে, এটি কি আমরা ধরে নিতে পারি? আমি তার বক্তব্য আমার সেটা মনে হয়নি। আমার মনে হয় তিনি মোটা দাগে ওভারঅল বলেছেন। আমি যদি খুব আপনার খুব ইতিবাচকভাবে যদি আমি বিষয়টা চিন্তা করি, আমার কাছে এরকমই মনে হয়েছে। তবে সেক্ষেত্রে একটি বক্তব্য থাকে, যেমন আপনার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন আপনার বিভিন্ন পত্রপত্রিকা, পার্টিকুলার প্রিন্ট মিডিয়াতে যখন আপনার বিভিন্ন যারা নির্বাচনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের হলফনামাগুলো নিয়ে যখন তারা বিশ্লেষণ করছিলেন এবং কার সম্পদ বেড়েছে বা ইত্যাদি, কত পার্সেন্ট বেড়েছে ইত্যাদি নানান ধরনের একটা আপনার আলোচনা ছিল। তো ইন দ্যাট কেস আপনার সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস যখন করলেন, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা বলতে চাই, তিনি তখন বললেন যে বলতে হ্যাঁ অনেকের অসঙ্গতিপূর্ণ আয় বেড়েছে, এগুলো তারও নজরে এসেছে। তিনি বলার পর অ্যাট দ্য সেম টাইম আমি বলছি জাস্ট ইমিডিয়েট পাস্ট যে ইলেকশনটা হলো, তখন তবে এখন সময় নাই এগুলো এখন দেখার। ওয়েল, তখন হয়তো ওনার সময় ছিল না, কারণ মনোনয়নপত্র ক্যান্ডিডেটরা আপনার জমা দিয়ে দিয়েছেন, পার্টিও মনোনয়ন দিয়েছে, তাই না? ঠিক আছে, কিন্তু জানুয়ারি থেকে জুন 6 মাস যাদের বেলায় এত প্রশ্ন, যে মিডিয়া রিপোর্টের সূত্র ধরে, আমার বক্তব্য যে মিডিয়া রিপোর্টের সূত্র ধরে আমি তো আজিজ আহমেদের বেলায় কোনো প্রসিডিংস এখন হয়েছে কিনা আমি ঠিক জানি না, আই এম টকিং অ্যাবাউট আপনার পাস্ট আর্মি চিফের কথা বলছি। কিন্তু বেনজির আহমেদের ব্যাপারে আপনার দুদক তদন্ত করছে। আসাদুজ্জামান মিয়ার ব্যাপারে বোধহয় কিছু হয়নি, বাট তারপরে বোধহয় তার ব্যাপারে তদন্ত করার জন্য কোন আইনজীবী বোধহয় নোটিশ করেছেন ইত্যাদি। কিন্তু আমার কিন্তু দায়ের প্রসঙ্গে আবার বলা হচ্ছে যে যারা দুর্নীতি করেছেন বা যাদের দুর্নীতি প্রকাশ পাচ্ছে, দায় শুধু তাদের ব্যক্তির দায়। আমি এই পয়েন্টটা আসছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমলা যে কয়জন হাতে গোনা যে কয়জন আমলার বিরুদ্ধেই আপনার আপনার নিউজটা আসুক না কেন, সেটা আপনার ফ্রম সিভিল অর মিলিটারি হোয়াট এভার, তাই না, যাদেরই আসুক, তাদের বেলায় পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে। সিমিলারলি পলিটিশিয়ানদের বিরুদ্ধে যারা এমপি ক্যান্ডিডেট ছিলেন তাদের বিষয়েও কিন্তু রিপোর্ট এসেছে। তো এইখানে দুদক বা অন্য প্রতিষ্ঠানগুলো এখানে নড়াচড়া দিচ্ছে, হাইকোর্ট এইখানে হাইকোর্ট তো নিজ সুমুটো বলেছে যে এদের তদন্ত করো বা ইত্যাদি। আচ্ছা, কিন্তু যারা রাজনীতি, যে ওবায়দুল কাদের সাহেব যেটা বললেন আয়নায় চেহারা দেখা, ওনার সামনে তো একটা আয়না ধরা হয়েছিল, সাংবাদিক একটা আয়না ধরেছিলেন এবং বলেছেন যে আয়নায় এই মুখগুলো দেখা যাচ্ছে, যে এদের সম্পদের পরিমাণ ভয়াবহ অবস্থা। যদি আমি আবারও যদি তুলি, যে একজন তথ্য কি যোগাযোগ বা ডাক যোগাযোগ প্রতিমন্ত্রী আছেন, এর আগেও ছিলেন বোধহয়, তিনি অনেক বছরই আছেন। এই ভদ্রলোক যখন ইলেকশন করেন, তখন তার হলফনামার মধ্যে তিনি ঘোষণা করেছিলেন তিনি ধার করে নির্বাচনী ব্যয় সংস্থান করছেন, এবং তিনি ঋণও নিয়ে ধার এবং ঋণ তো একই জিনিস, আপনার কিছু দানের টাকাও তার আছে। তো দান এবং ধার, যারা দান এবং ধারের উপর নির্ভর করে যারা নির্বাচন প্রথমবার করলেন, সেই লোকগুলো যখন শত শত কোটি টাকার মালিক হয়ে যায়, তখন ইট ইজ এক্সপেক্টেড যে আপনার ব্যুরোক্রেসির ব্যাপারে যেভাবে আপনার প্রতিষ্ঠানগুলো স্টেপ নেয়, সিমিলারলি আপনার এদের বেলায় স্টেপ নেওয়া উচিত। আয়না তার বৈশিষ্ট্য গুণে মানুষের চেহারা বা কোনো দুর্নীতির চিত্র দেখালেও আমাদের কোনো সময় দেখতে অসুবিধা হয়। ডক্টর আসাদুজ্জামান রিপন, কারো বেলা ডক্টর আসাদুজ্জামান রিপন, অসংখ্য ধন্যবাদ।